বাবা আমার ছাইরা দে, আমার ছাইরা দে, আমার জায়গা জমি লাগবো না, জায়গা জমি করা লইল, আমার ছাইরা দে। আমারে তোরা সম্পত্তির জন্য হ্যাঁ এত নির্যাতন করতেছস, আমারে বিষ আইনা দে, বিষ আইনা দে, বিষ খা, বিষ খাও মেয়েরা বালা। বাবা আমি তোমার মেয়ে, তুই আমাকে চিনতেছ না? মা আমরা আটকে রাখছি, আমি সম্পত্তি চাই না মা, ভাই যাবি কই? রবিন সাহেব। জি ম্যাডাম। এটা আমার বাবা। আপনারা যার কথা আমি বলছিলাম 10 বছর ধরে আমি পাগলের মতো খুঁজতেছি। কি ব্যাপার ম্যাডাম, এখানে থেমে গেলেন? রবিন সাহেব এই সেই বাসা। এই বাসা? চলেন ম্যাডাম চলেন। জি ম্যাডাম বলবে। এই বাসায় যে একজন ভদ্রলোক থাকে রহিম সাহেব, উনি কোথায়? উনি তো প্রায় 10 বছর আগে মারা গেছেন। 10 বছর আগে উনি মারা গেছে? আমাদের কাছে তো ইনফরমেশন আছে উনি এই বাসায় আছে আর আপনারা তাকে আটকিয়ে রাখছেন। কে দিল আপনাদেরকে এই ধরনের ভুল ইনফরমেশন? একটা মানুষ যে 10 বছর আগে মারা গেছে সে আমার বাসায় কি করে থাকবে? ভুল করছেন না তো? আমার মনে হয় আপনারা ভুল করছেন। ঠিক আছে রবিন সাহেব, সার্চ। জি ম্যাডাম। ওয়ারেন্ট ছাড়া কারো বাসায় সার্চ করে কিন্তু আপনার পরিচয়? আমি বাড়ির মালিক। এবারের মালিক তো রহিম সাহেব। রহিম সাহেব এই বাড়ির মালিক ছিলেন, সেটা 10 বছর আগে। উনি মারা যাওয়ার পর থেকে এই বাড়ির মালিক আমি, এবং আমি এই বাড়ির রাজা। আপনি কি বলতে চাচ্ছেন? আমি যা বলতে চাচ্ছি ম্যাডাম এখানে তো পাইনি, আমি একটু নিচ থেকে। আপনি কি বলতে চাচ্ছেন উনি মারা গেছে? হ্যাঁ সেটা তো বললাম, মারা গেছে। কোনো ভুল যেন না হয়। না বলছি ম্যাডাম একটু আসবেন নিচে, একজন পাওয়া গেছে। আরে আরে ধরো, আস্তে আস্তে ধরতে হবে, আমি বেরিয়ে যাচ্ছি। ধরতে হবে, আমি বেরিয়ে যাচ্ছি। আমার ছাইরা দে, আমার ছাইরা দে, আমার জায়গা জমি লাগবো না, জায়গা জমি করা লইল, আমার ছাইরা দে, আমার কিচ্ছু লাগবো না। আমারে তোরা সম্পত্তির জন্য হ্যাঁ এত নির্যাতন করতেছস, আমারে বিষ আইনা দে, বিষ আইনা দে, বিষ খা, বিষ খাও মেয়েরা বালা। ছাইরা দে, ছাইরা দে। বাবা আমি তোমার মেয়ে, তুই আমাকে চিনতেছ না? মা আমরা আটকে রাখছি,
আমি সম্পত্তি চাই না মা। আমি আমার মাইরা লাইছে মা। এই চাবি কই? ভাই চাবি কই? কোনটা? এই চাবি কোনটা? রবিন সাহেব, জি ম্যাডাম। এটা আমার বাবা। আপনার যার কথা আমি বলছিলাম, 10 বছর ধরে আমি পাগলের মতো খুঁজতেছি। আর এ হচ্ছে আমার আপন চাচাতো ভাই, যারা সম্পত্তির জন্য আমার বাবাকে আটকায় রাখছে। আমাদের সম্পত্তি দরকার নেই, তোরা সব রাইখা দে। তোর সম্পত্তি দরকার ছিল, তুই আমারে বলতি, আমার বাবার সব সম্পত্তি দিয়ে দিতাম তোদের। আমার বাবাই আমার সবচেয়ে বড় সম্পদ। আমার যা আছে তা দিয়ে আমি আমার বাবাকে রাখতে পারবো, আমাদের কিচ্ছু লাগবে না। দেখ বেটা, সে কিভাবে বলতেছে তার বাবা হচ্ছে সবচেয়ে বড় সম্পত্তি, আর তুই? বাবা, তোমার মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তোমার মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে, তুমি যা স্বপ্ন দেখছো তাই হয়েছে। আমি একজন ম্যাজিস্ট্রেট হয়েছি বাবা, আমাদের আর কিচ্ছু দরকার নাই। চলো, তুমি বাসায় চলো। তোরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। না রবিন, ওর কোনো সাজার দরকার নেই, ও দুনিয়াতে সাজা ভোগ করে যাবে। ও যা ভুল করছে এটা আইন ওরে সাজা দিয়ে শেষ করতে পারবে না। ওরে ছেড়ে দাও, ওর কোনো শাস্তির দরকার নেই। আমাদের কোনো সম্পত্তিও লাগবে না, আমার বাবা পাইছে আমার জন্য, তাতেই অনেক কিছু। থাক, তোরা ভালো থাক। বাবা চলো। মানুষ দেখ, সম্পত্তি চাই না। তোরা কত জানেন একটা জমির জন্য, সম্পত্তির জন্য। আর সেই মানুষ তাদের জায়গা সম্পত্তি সব দিয়ে এখন চলে গেল। ঠিক